প্রতিবার যখন তোমরা নতুন কোনো অ্যাপ তোমাদের মোবাইলেতে ইনস্টল করো, তখন ওই অ্যাপ ইনস্টল করার জন্য তোমাদের কাছ থেকে কিছু না কিছু পারমিশন বা অনুমতি চায়। তখন তোমরা কোনো কিছু চিন্তা না করেই ওই অ্যাপটিকে ওই সমস্ত পারমিশনগুলো দিয়ে দাও। কিন্তু যদি আমি তোমাদেরকে বলি, কিছু কিছু অ্যাপের এমন কিছু পারমিশন আছে যে পারমিশনগুলোকে অ্যালাউ বা অনুমতি দিলে ওই অ্যাপটি গোপনে তোমার উপর নজরদারি করতে পারে বা গোপনে তোমার সমস্ত কিছু রেকর্ড করে রাখতে পারে। শুধু তাই নয়, গোপনে তোমার মূল্যবান ব্যক্তিগত ডেটা বা তথ্য, ব্যক্তিগত ছবি, কন্ট্যাক্ট গুলিকে গোপনে অ্যাক্সেস করতে পারে অথবা অপব্যবহার করতে পারে। ভাবতে এটা অবাক লাগছে না? আজকে আমি তোমাদেরকে ঠিক এইরকম ধরনের 5 বিপজ্জনক পারমিশনের কথা বলবো, যে পারমিশনগুলোকে অবশ্যই তোমাদের ফোনেতে অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখা যাক এই সমস্ত পারমিশন। নাম্বার 1, প্রথমে বলবো আমাদের মোবাইলে যে মাইক্রোফোন থাকে তার পারমিশন। অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলি ইনস্টল করার সময় মাইক্রোফোন অ্যাক্সেস করার পারমিশন চায়। এমনকি অনেক অ্যাপ আছে যাদের মাইক্রোফোন অ্যাক্সেস করার কোনো প্রয়োজন থাকে না, তা সত্ত্বেও মাইক্রোফোন অ্যাক্সেস করার পারমিশন চায়। যেমন ধরো ফ্ল্যাশ লাইট অ্যাপ, ফটো এডিটিং অ্যাপ। নিজেকে একবার প্রশ্ন করে দেখো, কেন একটি ফ্ল্যাশ লাইট অ্যাপ তোমার ফোনের মাইক্রোফোনটা অ্যাক্সেস করার প্রয়োজন হবে? ব্যাপারটা হলো, তুমি যদি একবার ওই মাইক্রোফোন অ্যাক্সেস করার পারমিশনটি দাও ওই অ্যাপটিকে, তাহলে ওই অ্যাপটি তোমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে নীরবে থেকে তোমার ব্যক্তিগত সমস্ত রকমের অডিওগুলো বা ভয়েসগুলোকে রেকর্ড করে রাখবে। এমনকি যখন তুমি ওই অ্যাপটি ব্যবহার করছো না, সেই সময়েও তোমার ভয়েসটা রেকর্ড করে রাখতে পারো এবং ওই অ্যাপটি চাইলে ওই অডিওটির অপব্যবহার করতে পারে। ভাবতে অবাক লাগছে না? তাহলে তুমি এক্ষেত্রে কি করতে পারো? তুমি এখানে যদি দেখো ওই অ্যাপটি মাইক্রোফোন অ্যাক্সেস করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে কেবলমাত্র অ্যাপটিকে ব্যবহার করার সময় শুধুমাত্র পারমিশনটা দাও, সর্বসময়ের জন্য পারমিশন দেবে না। এই জন্য তুমি অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটিকে সিলেক্ট করো। এবং যদি তুমি দেখো ওই অ্যাপটির মাইক্রোফোন অ্যাক্সেস করার কোনো প্রয়োজন থাকতে পারে না, যদি এটা তোমার মনে হয়, সেক্ষেত্রে মাইক্রোফোনের অ্যাক্সেস করার জন্য কোনো পারমিশন দেবে না। এই জন্য তুমি ডোন্ট অ্যালাউ এই যে অপশনটি আছে এটা সিলেক্ট করে দেবে। এর পরবর্তী পারমিশনটা হলো ক্যামেরা। আমাদের মোবাইলে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার পারমিশন। এই ক্যামেরা একটা অত্যন্ত সংবেদনশীল অ্যাপ। অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলি ইনস্টল করার সময় তোমার কাছ থেকে ক্যামেরার অ্যাক্সেস করার পারমিশন চাই। এমনকি ওই অ্যাপটা ক্যামেরা অ্যাক্সেস করার কোনো প্রয়োজন না থাকলেও তারা ক্যামেরা অ্যাক্সেস করার পারমিশন চায়। যেমন ধরো ক্যালকুলেটর বা ফ্ল্যাশ লাইট অ্যাপ, এদের কি ক্যামেরা অ্যাক্সেস করার প্রয়োজন থাকে? কি জন্য একটা ক্যালকুলেটর অ্যাপ বা একটি ফ্ল্যাশ লাইট অ্যাপ তোমার ফোনে ক্যামেরা অ্যাক্সেস করার প্রয়োজন হবে? এটা তো বোঝাই যায়। আসল ব্যাপারটা হলো, তুমি যদি ওই অ্যাপটিকে একবার ক্যামেরা অ্যাক্সেস করার পারমিশনটি দাও, তাহলে কি হবে? তাহলে ওই অ্যাপটি গোপনে তোমার ফটো তুলতে পারবে বা ভিডিও রেকর্ড করে রাখতে পারবে। শুধু তাই নয়, ওই অ্যাপটি তোমার ফোনের সামনের বা পিছনের ক্যামেরা গোপনে অ্যাক্সেস করতে পারবে। তাহলে বলছি, যদি কোনো অ্যাপের মূল ফাংশন ফটো বা ভিডিও না হয়, তাহলে ওই অ্যাপকে ক্যামেরা অ্যাক্সেস করার পারমিশনটি ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে। এই জন্য তুমি ডোন্ট অ্যালাউ এই অপশনটিকে সিলেক্ট করবে। যদি কোনো অ্যাপের মূল ফাংশনটি ফটো বা ভিডিও হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ওই অ্যাপটি ব্যবহার করার সময় পারমিশনটা দিতে হবে। হ্যাঁ, তবে সর্বসময়ের জন্য নয়। এই জন্য তুমি অ্যালাউ
অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এর পরবর্তী পারমিশনটি হলো লোকেশন পারমিশন। কোনো অ্যাপ ইনস্টল করার সময় যদি তোমার থেকে তোমার মোবাইলের লোকেশনের পারমিশনটি চায় এবং তুমি যদি ওই পারমিশনটি অ্যালাউ করো, তাহলে ওই অ্যাপটি তোমাকে গোপনে ট্র্যাক করতে, তুমি কোথায় থাকো, কোথায় যাও, কোথায় কাজ করো, অর্থাৎ অ্যাপটি তোমাকে রিয়েল টাইমে তোমার চলাচলকে 24 ঘন্টা 7 দিন ট্র্যাক করতে পারবে। তো তোমার প্রাইভেসি বলে আর তেমন কিছু থাকে। এক্ষেত্রে তোমার যা করা উচিত সেটা হলো শুধুমাত্র এই অ্যাপটি ব্যবহার করার সময় পারমিশনটি দাও, সর্বসময়ের জন্য দেবে না। এই জন্য তুমি অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশনটি সিলেক্ট করতে হবে। এর পরবর্তী পারমিশনটি হলো কন্ট্যাক্ট পারমিশন। কোনো অ্যাপ ইনস্টল করার সময় যদি তোমার থেকে এই তোমার মোবাইলে যে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্ট পারমিশনটি চায় এবং যদি তুমি ওই পারমিশনটিকে অ্যালাউ করো, তখন ওই অ্যাপটি তোমার সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস গুলিকে কপি করতে পারে, যার মধ্যে আছে তোমার কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল আইডি। ফলে তোমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস গুলো চুরি হতে পারে এবং তুমি স্ক্যাম কল, ফ্রড মেসেজ এবং ফিশিং এর শিকার হতে পারো। হ্যাঁ, কিন্তু কিছু অ্যাপ আছে যাদের কন্ট্যাক্ট অ্যাক্সেস করার কোনো প্রয়োজন থাকে না, তবুও ওই সমস্ত অ্যাপ কন্ট্যাক্ট অ্যাক্সেস করার জন্য পারমিশন চাই। যেমন ধরো ওয়ালপেপার, কোনো গেম বা ফ্ল্যাশ লাইট, এই ধরনের অ্যাপের ক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাক্সেস করার প্রয়োজন থাকে না, এই জন্য তুমি পারমিশন কোনো অ্যালাউ করবে না। হ্যাঁ, তবে কোনো মেসেজিং অ্যাপের ক্ষেত্রে যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ট্রু কলার, এদের ক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাক্সেস করার পারমিশনটা দিতে হবে। একদম শেষ পারমিশনটি হলো স্টোরেজ। আমাদের মোবাইলে যে স্টোরেজ থাকে সেই স্টোরেজের পারমিশন। একটি সাধারণ ক্যালকুলেটর অ্যাপ কখনো তোমার মোবাইলের স্টোরেজ অ্যাক্সেস করার পারমিশন চাইবে না। কোনো অ্যাপ কি যদি স্টোরেজ অ্যাক্সেস করার পারমিশন দেয়া হয়, তখন ওই অ্যাপ তোমার সমস্ত মিডিয়া, যেমন তোমার ব্যক্তিগত ছবি, ভিডিও, প্রয়োজনীয় নথিপত্র, গোপনীয় ডেটা, ডাউনলোড ফাইল, মূলত তোমার পুরো ডিজিটাল জীবনের সমস্ত কিছু চাইলে কপি বা স্ক্যান করে নিতে পারে এবং শুধু তাই না, ওটা অপব্যবহার করতে পারে। তাই কোনো অ্যাপের যদি মূল ফাংশনটি স্টোরেজ অ্যাক্সেস করার প্রয়োজন না থাকে, যেহেতু বোঝা যায়, বা যদি কোনো অ্যাপ ক্ষতিকারক বলে তোমার মনে হয়, তাহলে ওই সমস্ত অ্যাপকে তোমার মোবাইলের স্টোরেজ অ্যাক্সেস করার পারমিশন অস্বীকার করবে, দেবে না। তাই সর্বশেষে বলবো, তোমার ফোনেতে কোন কোন অ্যাপকে তুমি এই 5টি বিপজ্জনক পারমিশন গুলো অ্যালাউ করে রেখেছো, এই পারমিশন গুলোকে সহজেই একবার রিভিউ করে দেখে নিতে পারো। এই জন্য আমি যাব আমার মোবাইলের সেটিংসে, দেন প্রাইভেসি, দেন পারমিশন। এখানে দেখতে পাবে তুমি কোন কোন অ্যাপকে ওই রকম 5টি বিপজ্জনক পারমিশন দিয়ে রেখেছো। ওই অ্যাপের মধ্যে থেকে যে সমস্ত অ্যাপকে তোমার সন্দেহজনক বলে মনে হয়, তখন ওই সমস্ত অ্যাপগুলি থেকে ওই পারমিশনগুলি অবিলম্বে বন্ধ করে দিতে হবে। তুমি কি কোনো অ্যাপকে পারমিশন দেওয়ার আগে চেক করে দেখেছো? হ্যাঁ অথবা না, আমাকে রিপ্লাই করে জানাও। এই 5টি পারমিশনের মধ্যে থেকে কোন পারমিশনটি তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তাই সর্বদা স্মার্ট থাকবে, সুরক্ষিত থাকবে। তোমার আগামী দিনটা শুভ।